কিন্তু বড় দুঃখ ভাই, আজকে উলামায়ে কেরামের মধ্যে ঐক্য নাই, আছে নাকি? টঙ্গীর ময়দানে তো দেখছেন, আমরা লেগে গেছি, 4 জন মরিও গেছে। আহারে আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি, পথেরই ঠিকানা জানা নাই, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা? জালেমে জালেমে বন্ধু আছে হাজারো, ওদের মতো অমিল, কিন্তু হুজুর ফাটানির দিক দিয়ে এক কথা বলছে না কেন? কথা বলছে না, ঠিক কিনা? কিন্তু আমরা উলামায়ে কেরাম এক হতে পারলাম না বলি এই দেশে ইসলাম কায়েম হলো। মনে করছিলাম এবার হবে, কিন্তু এখন যা দেখছি আর সম্ভব না ভাই। কতবার চিল্লাইলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এ উলামায়ে কেরাম আল্লাহর রজ্জুকে মজবুত ধরো। আলেমরা ওয়াজি করে গেল কিন্তু আমল করল না। কথা বলুন ঠিক কিনা? আরে ভাই, আপনি তাবলীগ করছেন ঠিক আছে, আপনি চরমনা করেন ঠিক আছে, আপনি জামাত করেন ঠিক আছে, কিন্তু দিন কায়েম তো সবার জন্য দরকার, ঠিক কিনা? জামাত ইসলামও চাই দিন কায়েম হোক, চরমনা আলারাও চাই দিন কায়েম হোক, খেলাফত মজলিসও চাই দিন কায়েম হোক। তাহলে দিন কায়েমের দিক দিয়ে তো আপনারা এক হয়ে একবার লোকদের কাছে আসেন। এই দেশের সাধারণ মানুষ চায় আপনারা ক্ষমতায় আসুন, কিন্তু আপনাদের এই ঠেলাঠেলির কারণে ওরা টিকতে পারে না। ভাই রাগ করছেন কথাটা? হ্যাঁ, আমি আমার সমালোচনা করছি, আমি আলেম ভালো না, আমি মনে করছি আমি সবচেয়ে বড় আলেম, আর কেউ কিছু জানে না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার এটা আমার খুব কষ্ট লাগে জানেন, যখন দেখি এক হুজুর আর এক হুজুরে কিলাকিলি করে, তখন আমার অনেক সময় আমার চোখ দিয়ে পানিও বেড়ে যায়। হ্যাঁ, আলেমদেরকে আল্লাহ পাক নবীদের পরে তাদের স্থান দিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের কি ওয়ারিস। অথচ নবীদের মধ্যে কোনো ঠেলাঠেলি নাই, আলেমদের মধ্যে ঠেলাঠেলির অভাব। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে না তো? চলুন আমরা যে কথা বলছিলাম, তাহলে নামাজ পড়ার পরে সুদ ঘুষ এগুলোর মধ্যে আমরা আসি, অথচ কোরআন কি বলছে দেখেন। আল্লাহ বলেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 403 নম্বর পৃষ্ঠার 1 নম্বর 2 নম্বর লাইনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, আমার আল্লাহ রাখ দেয়া বলেন উতলুমা উহিয়া মিনাল কিতাব, ও নবী কোরআনুল কারীম থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এটা আপনি পড়ুন। ওয়াকিমিস সালাত, আর নামাজ পড়ুন। আমার নবী কেমন যেন আমার আল্লাহকে বলেন, আল্লাহ নামাজ পড়বো লাভটা কি, কোরআন পড়বো লাভটা কি? আমার আল্লাহ তখন বলেন, শোনেন নবী গো, আপনি যদি নামাজ পড়েন কোরআন পড়েন লাভটা কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কার কথা? আরো জোরে বলেন কার কথা? তাহলে আল্লাহ বলল নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বিরত থাকা যায়। আমরা দেখি নামাজ পড়ে লোকের জমিনে আইল ঠেলে, নামাজ পড়ার পরে পরনারী নিয়ে গল্প। বর্তমান এখন দিনদার কিছু মহিলা পুরুষ আছে ভাই, মেয়েটাও দিনদার, হাত মোজা আছে, পাও মোজা আছে, কালো বোরখা দেখে মনে হয় মাদ্রাসা ছাত্রী। কথা বলুন ঠিক কিনা? বোরখা অলির অভাব নাই, এই বোরখা আলীরও দেখা যাচ্ছে বয়ফ্রেন্ডও আছে। কথা কয় না? আছে কি নাই? আছে। এ যুগের পুলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কিনা? এ যুগের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, এ যুগের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। এ যুগের পুলারা কোরআন হাদিস পড়ে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কিনা? নতুন করে হয়েছে চালু, এই আবার কোন ফ্রেন্ড পরিচয় করায় দেখি ওই আমার বয়ফ্রেন্ড। কথা বলছে না কেন? নতুন করে হয়েছে চালু, এই আবার কোন ফ্রেন্ড পরিচয় করায় দেখি ওই আমার গার্লফ্রেন্ড। বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হারাম না হালাল? আরো জোরে বলেন। বিয়ের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হারাম, হারাম সম্পর্ক। হ্যাঁ, আপনি যদি বিয়ে করেন স্বামীর সাথে ভালোবাসা করবেন, সওয়াব আছে কি নাই?
বিয়ে করার পরে বউর সাথে ভালোবাসা ভয় করবেন, বিয়ে সওয়াব আছে কি নাই। বিয়ের আগে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, কালো বুরকা পরেন, দেখে মনে হয় আপনি মাদ্রাসার ছাত্রী। সম্মানিত মা বোন, আপনি মাদ্রাসার ছাত্রী বুরকা পরার পরও যদি আপনার সম্পর্ক থেকে হারাম রিলেশন থাকে, হারাম সম্পর্ক থাকে, ও বোন তুমি কিন্তু জাহান্নামের ছাত্রী, ঠিক কি না? এখনকার আমার মা বোনদের টেন্ডান্সি কি জানেন? এখন দেখি বুরকা পরি নাচে, কথা কয় না, হাত মোজা পাও মোজা কিছু না, ওর উপরে হচ্ছে সৌদি আরব, ওর ভিতরটা হলো আমেরিকা, কথা কয় না, দেখে মনে হয় কনফার্ম জান্নাতি, কথা করছে না কেন? বিভিন্ন স্কুল কলেজে দেখি গান হচ্ছে, হাজার হাজার নারী পুরুষ ওখানে ওখানে নাচতেছে বুরখাওয়ালা একটা মেয়ে। এরে ভাই, ও বোন তোর নাচার দরকার, নাচবি, তা তুই বুরখা পরে নাচছেন কে? এই বুরখা তো একটা ইসলামী পোশাক। মানে ওদের ধারণা হলো বুরকা পরে নাচলেও কোনো গুণাটনা হয় না, কনফার্ম জান্নাতি হওয়া যায়। বরং এটা বুরখার, আমার চাচা কথা ঠিক বলেছে, বুরখার কি অবমাননা। ভাই আপনি খারাপ করবেন, কাজ করবেন ভালো কথা, আপনি যদি টুপি পরি পাগড়ি পরি খারাপ কাজ করতে যান, তাহলে আপনার কারণে দোষ হবে, শালার হুজুরাই খারাপ, কথা বলুন ঠিক কিনা? ভাই তুই খারাপ কাজ করবি কর, কিন্তু এই পোশাকটাকে অপমান। আচ্ছা আমরা যেই পোশাকটা পরছি এটা কি আমার পোশাক না আমার নবীর পোশাক? বলেন তো নবীর পোশাক পরে আপনি এটা করছেন। আমার মাকে বলি, মা আপনি যে ঢিলে ঢালা বোরখাটা পরছেন, এটা তো আমার নবীর কলিজার টুকরা ফাতিমার পোশাক, খাদিজার পোশাক। ওই পোশাক পরে আপনি মঞ্চে আছেন কেমনে, টিকটক ভিডিও বানান কেমনে? তার মানে আবার বোনেরা মনে করেন না যে হুজুর তাহলে আর বোরখাও করবো না, পর্দাও করবো না। পর্দা করা আবার কি ফরজ? পর্দা যদি না করেন তাহলে আবার খবর আছে, ঠিক না? পর্দা না করলে কি আছে? খবর আছে। যে নারী পর্দা করে না, বুকেতে ওড়না রাখে না, এরকম মহিলা আছে নাকি রে ভাই? পর্দাও করে না, এখন আবার কিছু মহিলা উঠছে জিন্সের প্যান্ট আর শার্ট পরে ঘুরে। গত 13 তারিখ আমার মাহফিল ছিল চাপাই, আমি রাজশাহীতে নামলাম, তো ওখানে দেখলাম এক বড় লোকের মেয়ে, মার গায়ে বুরখা আছে, দেখে মনে হলো কেবলই জান্নাত থেকে পালিয়ে চলে আসে, বুঝছেন? অথচ মেয়ের বয়স প্রায় 17-18, কোলে দেখছি কুত্তার বাচ্চা। কি ভাষা? কুত্তার বাচ্চা। আমি চিন্তা করলাম মায়ের দিকে তো কেউ মনের ভুলও তাকাবে না, যেদির দিকে তাকাবে তার কোলে দিয়েছে কুত্তার বাচ্চা, পরনে হলো টি শার্ট আর গায়ে হলো টি শার্ট আর পরনে হলো জিন্সের প্যান্ট। বলেন তো ভাই, এর মানে হলো কি? ওই যে পান্তা ভাত ঢাইকি রেখে বিরিয়ানি খোলা রাখার মতো, কথা বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার ভাই, আমার কথা রাগ করছেন মনে হয়, পর্দা করতে হবে, পর্দা। বন্ধুগণ আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে। আমরা নামাজ পড়ার পরে পরের জমিনের আইল ঠেলি, মানুষকে ঠগাইয়া দিই, সুদ খাই, ঘুষ খাই, সব কিছু খাই, তাহলে বোঝা গেল কোরআনে যেই নামাজের কথা বলছে সেই নামাজ, কথা কয় না, সেই নামাজ হয়েছে নাকি? এই জন্য মমতাজ মাঝে মাঝে একটা গান গায়, আমার খুব ভালোই লাগে। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজই হইবে কবুল, কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, কথা বলছে না? এই জন্য ওরা নামাজই পড়ে না। আমার দেশে যারা ফকির ফাকরা নামাজ পড়ে ভাই, ওরা কয় যে হুজুর নামাজ পড়ি কি হবে, আমরা একবার জীবনে একটা নামাজ পড়ে দিয়েছি, আর পড়া লাগবে না। বন্ধুগণ খবরদার না, আল্লাহ বলছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তুমি সুদ খাও নামাজ পড়ো, ঘুষ খাও নামাজ পড়ো, জেনা করো নামাজ পড়ো, নামাজ ছাড়া যাবে না।